আমার গণিত পঞ্চম শ্রেণী, পেজ নাম্বার 198, ঐকিক নিয়ম। তো এই ঐকিক নিয়মের উপরে আমরা আজকে 10টা সমস্যার সমাধান করব। গত ক্লাসে আমরা ঐকিক নিয়ম বিষয়টাকে প্রাথমিকভাবে বুঝে নিয়েছি। আজকে আমরা প্রতিটা অঙ্ক পড়ে তার সমাধান কৌশলে চলে যাব। তাহলে দুটো রাশির মধ্যে সম্পর্ক মনে আছে আশা করি। একটা ছিল সরল, আবার একটু বলে দিলাম, একটা ছিল ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক এই দুটো সম্পর্কের উপর ভিত্তি করে আমরা সমস্যা সমাধানে যাব। প্রথমে এক দাগের সমস্যাটিকে আমরা পড়ব। 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 90 টাকা হলে 7 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও দামের পরস্পর ড্যাশ সম্পর্ক আছে। এই ড্যাশের জায়গাটায় পরে আসছি, আগে আমরা ছক তৈরি করব। এই অঙ্কের প্রথম কাজ হচ্ছে ছক। 3 কিলোগ্রাম 90 টাকা, 7 কিলোগ্রামের দাম কত? এক দাগ। তাহলে ছকটা আগে তৈরি করো। ছক হচ্ছে কি? ওজন, ওজন আর তার সাথে দাম, এই দুটো জিনিস। ওজন হচ্ছে 3 কিলোগ্রাম, তার দাম 90 টাকা। 7 কিলোগ্রাম, তার দাম কত? এই যে দামটা কত এটা চেয়েছে, তাই এটাকে ডান পাশে রেখেছি, ডান পাশে রাখলাম। তাহলে এবার দেখা যাক 3 কিলোগ্রামের দাম, এখানে লিখব 3 কিলোগ্রাম, কিগ্রাম মানে কিলোগ্রাম। 3 কিলোগ্রামের দাম সমান সমান 90 টাকা। তাহলে 1 কিলোগ্রামের দাম কত? 3 কিলোগ্রামের যা দাম হয়, 1 কিলোগ্রামের দাম কি তার থেকে বেশি হয় না কম হয়? কম হয়। আর কম হলে কি হবে? ভাগ হবে। কত দিয়ে ভাগ হবে? 90/3। এবার একের থেকে যখন বেশিতে যাব তখন সেটা দিয়ে কি হবে? দেখো 7 কিলোগ্রামের দাম কত? 1 কিলোগ্রামের যা দাম হবে সেই দামের তুলনায় 7 কিলোগ্রামের দাম একটু বেশি হবে। তাহলে কত বেশি হবে? 1 কিলোগ্রামের দাম এটা ছিল, তার সাথে 7 গুণ হয়ে যাবে, এত টাকা হবে। এবার আমরা কি করব? 3 দিয়ে 90কে কাটবো, 30 হবে। তাহলে 3 7 21, 210 টাকা হবে। এবার উত্তর লিখতে হবে। উত্তর কি? 7 কিলোগ্রাম বা কিগ্রা ওজনের মাছের দাম হবে 210 টাকা। এবার দেখো সম্পর্কে আসা যাক। 3 কিলোগ্রামের যা দাম, 1 কিলোগ্রামের দাম কি? 3 কিলোগ্রামের দাম 90 টাকা, 1 কিলোগ্রামের দাম কম হচ্ছে। তাহলে ওজনটাও কমলো, এটাও কমছে, দামটাও কমছে। দুটোই যদি কমে তাহলে সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে কি লিখব? এই জায়গাটায় আমরা লিখব যে সরল সম্পর্ক, সরল বা সমানুপাতিক। বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা আর একবার পড়ে নাও, পড়ে নিয়ে এইখানে সমাধানটাকে দেখো। ছকটা আগে তৈরি করে নিতে হবে। এইটাকে তুমি এরকম বক্সও করতে পারো। তাহলে এই হচ্ছে টোটাল সমাধান। সমাধান আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা যাব পরবর্তী সমস্যা 2 দাগে। 2 দাগের সমস্যাটিকে আগে পড়ব, পড়ে তার উত্তর করব। 2 দাগে আসা যাক। সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনেছে। 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়। সুলেখার কত টাকা লাগবে? তাহলে 8টি বোতলের দাম 120 টাকা, 5টি বোতলের দাম কত? লাস্টে কি আছে? কত টাকা লাগবে। তাহলে ছকে আসো। প্রথমেই আমাদের ছক তৈরি করতে হবে। ছক, ছকটা কি? জলের বোতলের সংখ্যা, বোতলের সংখ্যা আর দাম, এই। তাহলে 8টি বোতলের দাম 120 টাকা, 5টি বোতলের দাম কত টাকা? দেখা যাক।
120 টাকায় 8টি বোতল, 5টি বোতলের দাম কত? তাহলে এবার আমরা কি করব, এখানে লিখব 8টি বোতলের দাম। 8টি বোতলের দাম 120 টাকা। একটি বোতলের দাম 120 ভাগ 8 টাকা। কেন? এই 8টার থেকে একটাতে গেলে দামটা কমে যাচ্ছে। আবার 5টা বোতলের দাম, একটা বোতলের যা দাম তার তুলনায় বেশি না কম? একটার দাম এইটা, 5টার দাম এর 5 গুণ, এত টাকা। তাহলে এবার কাটবো আমরা। 8 দিয়ে তো একবারে কাটা যায়, তুমি 2 দিয়ে কাটো। 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 60, 4 দিয়ে কাটলে 4 15 60, 5 15 75 টাকা। এবার আমরা উত্তর লিখব। নির্ণয় উত্তর কি আসবে? 5টি জলের বোতলের দাম 75 টাকা। এই হচ্ছে টোটাল সমাধানটা আমরা করলাম। এইভাবে তোমাকে পুরো সমাধান করে দেখাতে হবে। যাব 3 দাগের সমস্যায়। দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছে। যদি তিনি একই গামছা 4টি কিনতে চান তবে তার কত খরচ হবে? 6টার দাম এত টাকা, 4টের দাম কত? তাহলে আমরা ছকে চলে যাব। 3 দাগের সমস্যা, এটা হচ্ছে 3 দাগের সমস্যা। ছকে মনে রাখতে হবে 6টা গামছা কিনেছিল কত টাকা দিয়ে, আর কয়টা কিনতে হবে। আবার দেখে নিই, 6টা 480 টাকা। তাহলে এখানে কি লিখব? 6টা গামছার দাম 480 টাকা। আবার কয়টা বলেছে? 4টে গামছা। তাহলে 4টে গামছার দাম কত টাকা? এই ছক কমপ্লিট হয়ে গেল। এবার আমরা লিখি, লিখে করি সমস্যাটার সমাধান। যে 6টি গামছা, পুরো লিখে করবে, আমার সাথে সাথে লেখো। গামছার দাম সমান সমান 480 টাকা। আর একবার দেখে নিই, 480 তো? হ্যাঁ। তাহলে একটি গামছার দাম 480 ভাগ 6 টাকা। 6টার থেকে একটায় গেলে কমে গেল দাম। আবার একটার থেকে যখন 4টেই যাব তখন আবার একটার যা দাম, এই 480 ভাগ 6 তার তুলনায় 4 গুণ বেশি, এত টাকা। এবার আমাদের সরল করতে হবে। 2 দিয়ে কাটলাম, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে কাটলাম 3, ওকে 3, 3 6 18, মানে 3 16 48 আর কি। 16 দুগুণে 32, 320 টাকা। তাহলে এবার আমাকে উত্তর লিখতে হবে। উত্তরটা কি লিখব? 4টি গামছার দাম 320 টাকা। তাহলে এই পুরো সমাধানটা দেখে নাও ভালো করে মন দিয়ে, তারপরে আমরা পরবর্তী সমস্যায় যাব। 4 দাগের সমস্যাটা দেখো কি বলছে। হাবু মোপেড বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে, 6 ঘন্টায় কত কিমি যাবে? তাহলে এবার কি করব? আচ্ছা, এখানে বোতলের সংখ্যা নয়, গামছার সংখ্যা হবে। হ্যাঁ, আগের অঙ্কটায় এখানে গামছার সংখ্যা লিখবে, গামছার সংখ্যা আর দাম ঠিক করে নাও। 4 দাগে যখন যাব তখন ছকটা কি হবে, যে কিলোমিটার, তাই তো? ঘন্টার সাথে কিলোমিটার। অঙ্কটা আরেকবার দেখে নিতে হবে আমাদের। 4 ঘন্টায় 100 কিলোমিটার, 6 ঘন্টায় কত কিলোমিটার? তাহলে ছকটা কি হবে এখানে, যে ঘন্টা আর এদিকে দূরত্ব, ঘন্টার সাথে দূরত্ব। তাহলে 4 ঘন্টায়, আবার দেখে নেব, 4 ঘন্টায় 100, 6 ঘন্টায় কত? তাহলে 4 ঘন্টায় 100 কিমি যদি যায়, 6 ঘন্টায় কত কিমি যাবে?
তাহলে এখানে লিখব 4 ঘন্টায় যায় 100 কিমি। 1 ঘন্টায় যায় 100 ভাগ 4 কিমি। কেন ভাগ করলাম? কারণ 4 ঘন্টায় যত দূরত্ব যায় 1 ঘন্টায় তার থেকে কম যায়, আবার 1 ঘন্টায় যতটুকু যায় 6 ঘন্টায় তার থেকে বেশি যায়। তাহলে 1 ঘন্টায় যায় হচ্ছে 100/4, তার তুলনায় 6 গুণ বেশি যাবে, এত কিমি যাবে। এবার আমরা এটাকে কাটবো। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50 সমান সমান 150 কিমি। উত্তর কি লিখব? 6 ঘন্টায় যাবে 150 কিমি। এবার দেখো, সরাসরি বইতে যদি যেতাম সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে, তাহলে তোমাকে সে 6 ঘন্টায় যাবে 150 কিমি, এই পুরোটা লিখতে হতো। তাহলে আমাদের ছক কমপ্লিট হলো। ছকের পাশাপাশি আমরা সমাধানেও গেলাম। 4 দাগ হয়ে গেল। 5-এ আসবো। 5 দাগের সমস্যা কি বলছে? একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে? ঠিক 4 দাগের অঙ্কের মতো, একই রকম অঙ্ক, একই অঙ্ক। নিজে করো, এটা নিজে করো, এটা তোমার CW দিলাম আমি। তাহলে 6 ঘন্টায় যাচ্ছে 210 কিমি, 1 ঘন্টায় যাবে 6 দিয়ে ভাগ করে দেব। 210কে 6 দিয়ে ভাগ করে দাও। আবার 5 ঘন্টায় কতটুকু যাবে ইন্টু 5 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3 7 21, 2 দিয়ে কাটলে 35, 105 কিমি। দেখো তো তোমার উত্তরের সাথে আমার সমাধান মিলল কিনা। এবার তুমি পুরোটা লিখে লিখে করবে। কেমন ভাবে করবে? এই 4 দাগে যেমন ভাবে করেছি আমি, এইভাবে ছক করে লিখে লিখে করবে, আর উত্তরটা দেখবে যে 210 কিমি হলো কিনা। চলে যাব 6 দাগে। 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টা ডিমের দাম কত? 1 ডজনে 12টা। তাহলে এখানে আমরা ছক করেই অঙ্কটাকে করি। 6 দাগের সমস্যা। 6 দাগে ছকটাকে আমাদের করতে হবে, 1 ডজন ডিমের দাম দিয়েছে আর 19টা ডিমের দাম দিয়েছে। তাহলে এখানে আমরা লিখব 1 ডজন, 1 ডজন সমান সমান 12টা, এই কথাটা লিখে নাও। তাহলে এখানে ডিমের সংখ্যা, এখানে লেখো যে ডিমের সংখ্যা আর এখানে দাম। 1 ডজন হচ্ছে 12টা আর 19টা। 12টার দাম কত দিয়েছে? 48 টাকা। তাহলে 48 টাকা, 19টার দাম কত? তাহলে এখানে আমরা লিখব কি, 12টা ডিমের দাম 48 টাকা। একটা ডিমের দাম 48 ভাগ 12 টাকা। একটা ডিমের যা দাম হয় তার থেকে 19টা ডিমের দাম আরও বেশি হবে। তাহলে একটা ডিমের দাম হচ্ছে 48 ভাগ 12, আর 19টা ডিমের দাম তার 19 গুণ, এত টাকা। এবার আমরা এটাকে কাটি। 4 12 48, 4 4 19 76 টাকা। উত্তর কি লিখব? 19টা ডিমের দাম 76 টাকা। পুরোটা তোমার সমাধান থাকলো। তার মধ্যে এটাকে ডান পাশে এইভাবে লিখে রাখবে। ফাইনাল পরীক্ষাতে কিন্তু এইভাবে ছক করবে, তারপরে সমাধান এই জায়গাটায় যেটা ঐকিক নিয়ম সেটা করবে, তারপরে কিন্তু তুমি ফুল মার্কসটা পাবে। অবশেষে গিয়ে এই উত্তরটাও লিখতে হবে। উত্তর লেখার জন্য একটা নম্বর থাকে। যাব 7 দাগে। 5 কিলোগ্রাম আলুর দাম 60 টাকা, 8 কিলোগ্রাম আলুর দাম কত? একদম 6 দাগের মতো করে, 6 দাগের মতো CW দিলাম। নিজে করো, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 5 কিলোগ্রামের দাম 60 টাকা হলে 1 কিলোগ্রামের দাম 5 ভাগের 1 ভাগ হবে, 8 কিলোগ্রামের দাম 8 হবে। 5 দিয়ে কাটলে 5 12 60, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12
96 টাকা। তোমার উত্তরটার সাথে আমার উত্তর মেলে কিনা একবার একটু দেখে নেবে যে 96 টাকাটা তোমার উত্তর হয়েছে কি হয়নি, এটা মিলিয়ে নেবে। এবার আসবো আমরা পরবর্তী সমস্যা 9 দাগে, এই 8 দাগে। আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করে, সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে? তাহলে 7 দিনে 21টি, 12 দিনে কতগুলি? ছকটা করি। 7 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্কে চলে যাই আমরা এবার। দাগ নম্বর হচ্ছে 8, দাগ নম্বর 8 কি আছে 8 দাগে? 7 দিনে 21টি খেলনা তৈরি করে আর 12 দিনে কতটি? তাহলে 7 দিনে 21টি, 12 দিনে কতগুলি? তাহলে এখানে দিন আর এখানে খেলনার সংখ্যা, এখানে এটা হচ্ছে ছক। এবার এখানে লিখে লিখে আমাকে করতে হবে অঙ্কটা। 7 দিনে লেখো, 7 দিনে খেলনা তৈরি হয়, 7 দিনে খেলনা তৈরি হয় 21টি, একদিনে কম তৈরি হয়, তাহলে 21/7, 12 দিনে আরও বেশি হবে, তাহলে এই 21/7 তার তুলনায় 12 গুণ, তাহলে কাটো, কাটলে হচ্ছে 3, 3 12 36টি। উত্তর কি হবে? 12 দিনে 36টি খেলনা তৈরি হবে। এই 8 দাগ হলো। যাব 9 দাগে। 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত? এটা নিজে করো। তাহলে 12 প্যাকেটের দাম 72 টাকা, এক প্যাকেটের দাম 72/12, আর 18 প্যাকেটের দাম 72/12 ইন্টু 18। নিজে করো এটা, সিডাব্লিউ তোমার। 6 12 72, 6 8 48, 4 6 6 4 10, 108 টাকা। দেখো তো তোমার সাথে আমার মেলে কিনা। ছকটা নিজে বানাবে। 10 দাগ, একদম শেষ অঙ্কটা, 10 দাগের অঙ্কটা দেখা যাক। 9 দাগটা তোমার মেলে কিনা দেখো, আমাকে জানাবে। 10 দাগে আসা যাক। 10 দাগে আমরা পাচ্ছি 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হয়? ছক কি? দিন আর যন্ত্রাংশ, যন্ত্রাংশের সংখ্যা। তাহলে 4 দিনে 500টি, 12 দিনে কতগুলি? তাহলে এখানে লিখবো আমরা 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় সমান সমান 500টি। আচ্ছা, 4 দিনে যা তৈরি হবে একদিনে কি বেশি না কম হবে? কম হবে। কতগুলো কম হবে? 4 দিয়ে ভাগ। এবার 12 দিনে একদিনের তুলনায় বেশি হবে, তাহলে একদিনে ছিল 500/4টি, 12, এই কাটলে 3 হলো 1500টি, এতটি। তাহলে এবার আমাদের উত্তর লিখতে হবে। উত্তর কি হবে? 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে এইটা পুরোটা সমাধান, আর এই হচ্ছে তোমার ছক। নিজেরা করো, করে দেখো আমার সাথে মিলল কিনা। এবার এই যে 10টা সমস্যার সমাধান কৌশল আমরা দেখলাম, এইবার তোমার থাকবে HW। হোমওয়ার্কটা বুঝে নাও, বাড়ি থেকে করে এনে আমাকে দেখাতে হবে যে কি 1 দাগ থেকে 10 দাগ, 1 দাগ থেকে 10 দাগ ফ্রেশ খাতাতে প্রশ্ন লিখবে, প্রশ্ন লিখবে লাল কালি দিয়ে, আর তার উত্তর বা সমাধান, উত্তর বা সমাধান করবে কালো কালি দিয়ে, কালো কালি দিয়ে করবে। কালি মেনটেন করে এটা করবে, এবং সবকটাই তোমার সঠিক হবে এই আশাটাই রাখছি। তাহলে ঐকিক নিয়মের উপরে আমরা
10টা সমস্যা দেখলাম, প্রতিটি সমস্যার ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, সবকটাই কিন্তু সরল সম্পর্কের ভিত্তিতে হলো। সরল সম্পর্কের ভিত্তিতে আমরা অঙ্কটা পেলাম 10টাই। ব্যস্তানুপাতিক সম্পর্কের ভিত্তিতে আমরা হয়তো পরবর্তীতে পাবো। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করো, টাটা।